লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য আরজিনা বেগমের বিরুদ্ধে ত্রাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। ওই অভিযোগের তদন্তে জব্দকৃত সেই চাউলের হিসাবের গড়মিল সহ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা করছে। সোমবার ওই ইউনিয়ন পরিষদে এই ঘটনার তদন্ত করেন তদন্ত দলের প্রধান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঝহানুর রহমান। গত ৫ জুন চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্থানীয় প্রশাসন ১৫৪৫ কেজি ত্রাণের চাল উদ্ধার করলেও তদন্তকালে দেখানো হয় জব্দকৃত চাল মাত্র ১৩৪৫ কেজি। জব্দকৃত বাকি ২০০ কেজি চালের হিসাব মিলছে না। এ নিয়ে চলছে পারস্পর বিরোধী বক্তব্য। মহিলা সদস্য আরজিনা বেগম তার বিরুদ্ধে কালোবাজারে চাল বিক্রির অভিযোগ অস্বীকার করলেও তার বক্তব্য ছিল দায় ছাড়া। আমি স্লিপ পাচ্ছি ৩৭১টা স্লিপ পাওয়ার মধ্যে আমি চাল ঘটনাস্থলে থুইছি, জনগণক দিছি। দেওয়ার পর ১২ বস্তা চাল আমার ওখানে ছিল। আমার শারীরিক সমস্যার কারণে আমি কিন্তু বলিয়েছি, জনগণ হাত জোর করে অনুরোধ করছি যে সব আমার এখানে আছে, আমি একটু করে টয়লেট যাবো আর আসবো। টয়লেট ছাড়ি যে দেখি ওখানে কারার জন্য আমার যে পিছনে শত্রু আছে আমি তো আর জানি না। একে যে দেখি অনেক গ্যামজাম শুরু করছে, তখন আমি আমি একটু পিছিয়ে আসি, চলে গেছি। এই এতটুকানি জানি আমার স্লিপও আছে, আমার চাউলও আছে। আমার জনগণ চাউল নেবে, স্লিপ এখানে আছে, আপনি বিতরণ করে আমার জনগণের চাউল দিয়ে দেন। বাড়ি ১২ বস্তা, আমাকে ১২ বস্তা চাউল দেবেন, দিয়ে আমার জনগণকে দিয়ে দেন, জনগণ হচ্ছে দিয়ে দেন চাল। আর আরজিনা বেগমের বক্তব্যের সাথে মিল নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের। গত ৫ জুন বিজিএফ এর চাল বিতরণের আমার যে বুধে মাল বিতরণ শেষে আমি বাসায় চলে যাই। এমতো অবস্থায় ৪ নং ওয়ার্ডের মেম্বার পলাশ মেম্বার আমাকে ফোন করে জানায় যে আরজিনা আপার চালের বুধে গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামের কথা শুনে আমি তৎক্ষণাৎ ইউনিয়ন পরিষদে চলে আসি। আসার পরে ৯ বস্তা চাল এবং সায়েমের গোডাউন থেকে জব্দকৃত ৩৩ মণ ২৫ কেজি চাল ইউনিয়ন পরিষদে জমা রাখে ট্যাগ অফিসার, পুলিশ এবং ইউপি সদস্য পলাশ। সেখানে ৩৩ মণ চালের মধ্যে যে বস্তা ছিল সেটা হলো লোকাল পলিথিনের সাদা বস্তা। ওখানে কোনো সরকারি কোনো বস্তা ছিল না। আর আরজিনার যে ৯ বস্তা, সেই ৯ বস্তা পরে ঈদের পরে ১৭ তারিখে ১৭ জুন আমার কাছে স্লিপ সহ তার লোকজন এসে চাল দাবি করে যে আমরা স্লিপ পাইছি কিন্তু মাল পাইনি। তাতে আরজিনার কাছে আমি শুনি যে তার ১২ বস্তা চাল ছিল এবং ৩৬ জন স্লিপধারী ৩৬ জন সদস্য আমার কাছে এসে চাল চেয়েছে, তারা স্লিপ সহ। বাকি ৩ বস্তা আমি পরে জানতে পারি যে ওখানকার বুলু মেম্বার ১ নং ওয়ার্ডের মেম্বার এবং আমাদের আরো মেম্বার সহ ওনাদের যে আরো ওখানে যে কিছু লোক ছিল তাদের মধ্যে বিতরণ করে দিয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঝহানুর রহমান জানান, তদন্ত করে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হবে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।